আমরা সামান্যতম দুঃখে বা কষ্টেই আমরা বিরক্ত বোধ করি এবং তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। আর শুদ্ধ বৈষ্ণবের লক্ষণ কিন্তু এগুলি না। এই সংসারে জ্বালা যন্ত্রণা আছে, আপনজন থেকে আপনি কষ্ট পাবেন, পর থাক দূরের কথা, আপনজনের কাছ থেকে কষ্ট পাবেন বাবা। কিন্তু আপনি যদি ভজনে থাকেন, এই যে মাস চলতেছে বাবা, নববিধা ভজনের মাস, নববিধা ভক্তিরসে ডুবে ভজন করতে। নববিধা ভক্তিরসটি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবা, অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য, আত্মনিবেদন। তাহলে এই মাসে কি আপনি এইগুলি করতেছেন না? এই মাসে আপনি হরিনাম সংকীর্তন করতেছেন, হরিনাম করতেছেন, আপনি শ্রবণ করতেছেন প্রতিনিয়ত, প্রতিদিন করতেছেন না? না পারলেও কমপক্ষে সকাল সন্ধ্যা দুবার তো করেন। হরিনাম শ্রবণ করতেছেন, কীর্তন করতেছেন এবং বাৎসল্য রসে ভগবানকে সেবা দিচ্ছেন, হ্যাঁ, আরতি দিচ্ছেন, এখানে অর্চনা, বন্দনা, আপনি দাসত্ব স্বীকার করছেন। সব কিছু কিন্তু আপনি এই নববিধা ভক্তির রসগুলি এই মাসে ভক্তিটা আপনি নিজে আচরণ করতেছেন। হরে কৃষ্ণ, তাই তো? এখন এই একটা মাস যদি আপনি করেন, এই একটা মাস করার পরে এইটা আপনার জীবনে কিন্তু অভ্যাসযোগ্য পরিণত হয়ে যাবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। দেখবেন অন্য মাসে গিয়ে যদি অন্য মাসে গিয়ে এগুলি না করলে আপনার মন আর ভালো লাগবে না। ওই যে একটা মাসে আপনার অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, ভগবানকে যা যা আমার জোটে ভগবানকে তাই দিয়ে প্রসাদ পাই। হরে কৃষ্ণ, দেখবেন পরে আর ভালো লাগবে না এগুলি না করলে। এই জন্যই আপনার এটা অভ্যাসযোগ হয়ে যাচ্ছে। দেখেন এই যে সহ্য করার কথা বললো, দেখেন প্রহ্লাদকে যখন তার বাবা হিরণ্যকশিপু, সে দৈত্য, কি করলো? নিজের ছেলেকে সে কি করছে? যে অগ্নিকুণ্ডের ভিতর দিয়ে ফেলে দিয়েছে, তাকে আগুনের ভিতর দাউ দাউ করে জ্বলে উঠছে। হরে কৃষ্ণ। আর প্রহ্লাদ তার ভিতর কি করছে? ভগবানকে স্মরণ করছে, আনন্দে আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আগুন জ্বালিয়ে দিয়েছে, নিজের পিতা চতুর্দিক থেকে আগুন ধরিয়ে তার মাঝখানে ফেলে দিয়েছে। আর তার মধ্যে কি করতেছে? তার মধ্যে সে আনন্দ করতেছে। হরে কৃষ্ণ। আচ্ছা বলেন তো, এই ভক্তকে কষ্ট দিচ্ছে, ভক্তকে কষ্ট দেওয়ার পরে সেই কষ্টের ভিতর সে আনন্দ খুঁজে নিচ্ছে। হরে কৃষ্ণ। দুঃখের ভিতর সুখ খুঁজে পায়। এইটা কারা পায়? একমাত্র শুদ্ধ ভক্তই, ভক্তের পক্ষে এটা সম্ভব হয়। দুঃখের ভিতর থেকে সে সুখটা আদায় করে নেয়। যখন এক পেয়ালা বিষ দিলেন, ওই এক পেয়ালা বিষ যখন তাকে দেওয়া হলো, ওই বিষ খেয়ে যাতে মারা যায়, কি করলো? ওই বিষের পেয়ালাটা ধরে, হরে কৃষ্ণ, বিষের পেয়ালাটা ধরে গোবিন্দকে বলো, গোবিন্দ, ভগবান বিষ্ণু স্মরণে আছে, ওইটা বললো যে এটা নিবেদন করে দিল। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই বিষের পেয়ালাটা সে কি করলো? ওই বিষটুকু সে নিবেদন করে দিল, ভগবানকে না দিয়ে তো সেবা করে না কিছু। নিবেদন যখন করে দিল, তখন ওই বিষটা কি হয়ে গেল? বিষ অমৃত। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবানকে নিবেদন করে বিষ অমৃত হয়ে গেল। আর সেই অমৃত সে আস্বাদন করলো, অমৃত দিল বিষ, আস্বাদন করলো অমৃত। তাহলে বলছে কি, এইটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। তুমি যদি বৈষ্ণব হতে চাও, তোমাকে আঘাত দিছে, তুমি তার প্রতিঘাত দিও না। সে তোমাকে দুঃখ দিছে, তার জন্য তুমি দুঃখ পেও না, তার জন্য তুমি মঙ্গল কামনা করো, হিত কামনা করো। হরে কৃষ্ণ। এটা কিন্তু